জানাই। তো মৌলানা ইউনূস সাহেব যা বললেন, উনি আমার ছাত্র, আমার কলেজের থেকে বিএড করেছে। তা একটু বেশি বেশি করে বলে ফেলেছে। কোনো কিছু দান করলে কাউকে বলা উচিত নয়। তা যাই হোক, যেটা করা হয়েছে, উনি যেটা বলে ফেলেছেন। আল্লাহর রাস্তায় আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ এটা জাহিরি করার জিনিস নয়, এগুলো গোপন রাখতে হয়। তা আজকে আমাকে ডেকেছিল, আমি এসেছি। তো এখানে দেখছি, আমি যখন আসি এই মাদ্রাসার একতলাটা হয়েছিল বলে মনে হয়, এই ঘরটা। তো আজকে অনেক কিছু হয়েছে দেখছি। তো আল্লাহর যদি ইচ্ছা হয়, আল্লাহর রহমত হলে আমিও সাথে ইউনূস সাহেবের সাথে থাকবো, থেকে যতটুকু সাহায্য করার সেটা আমি সাহায্য করব, খুব গোপনে করব, সেটা কাউকে বলে করার প্রয়োজন নেই। আল্লাহ আমার যেটুকু তৌফিক দিয়েছে, যতটুকু পারি এইখানে বেশি করে, এই মাদ্রাসা আল্লাহর রসুলের ঘর, আল্লাহর ঘর মসজিদ হয়েছে, এখানে আমি করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা। ভাই ফুরফুরা শরীফ থেকে হুজুর কিবলা এসে গেছেন, অনেক কষ্ট করে আসছেন। কাল সারা রাত দুটো জলসা করেছে, আমি হুজুরের সঙ্গে ছিলাম। তো হুজুর আমাদের ভাঙড় থেকে উনি চলে গেছেন আবার হাওড়া জেলা উলুবেড়িয়া। তো হুজুর কেবলা অনেক কষ্ট করে এসেছেন, হুজুর আসছেন, বসাট হুজুর রয়েছেন, দোয়া করবেন। হুজুর আপনার একদম মানে অনেকক্ষণ বসে রেখেছি, আমার বেয়াদবি, আপনি একটুখানি উচ্চ আওয়াজে তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক, সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, সঙ্গে এলাকার দিকপাল, আলেম ওলামা বৃন্দ, আহত ইসলাম দরদি, নবী প্রেমী শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অপার করুণা করে এমনই একটা শানদার মজলিসে আমাদেরকে হাজির করেছেন। তারই কারণে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানের গুরুত্ব সম্পর্কে দীর্ঘক্ষণ ধরে শুনেছেন, আমি আর নতুন করে কিছু বলতে চাই না। তবে এতটুকু কথা, মুসলমানের প্রাণ কোরআন এবং হাদিস। মুসলমান যার আদর্শে, যার শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে বিকশিত করবে, আজকে সেই শিক্ষা কেন্দ্র আমাদের মাঝে আল্লাহ কায়েম করে দিয়েছেন, যার ঐকান্তিক প্রচেষ্টায়, যিনি হলেন আমাদের মৌলানা ইউনূস সাহেব। তো আমি দোয়া করি আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন। এই প্রতিষ্ঠানের খিদমতে যে সমস্ত শিক্ষক বৃন্দ আছে, এই প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতায় যারা হাত বাড়িয়েছেন, এই প্রতিষ্ঠানে সার্বিকভাবে যারা দেখাশোনা করছেন, আল্লাহ সকলের এই নেক কাজকে কবুল করে নিয়ে এটাই আমাদের জীবনে নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। এতটুকু কথা বলে আমি আমার বক্তব্য ইতি করছি। অসংখ্য মোবারকবাদ হুজুরকে। হুজুর তার মূল্যবান কথা আমাদের বলেছেন, তাকে ওনার অনেক বলার এ ছিল, আমাদের নেওয়ারও অনেক ছিল, কিন্তু একেবারে আমি সময় পরিচালনা করা, সময়ভাবে প্রত্যেকটা কাজ করার দিক দিয়ে অযোগ্য, যার কারণে আমি করতে পারিনি। তাই হুজুরের কাছে, তার কাছ থেকে যে আমি তার জ্ঞানগর্ভ বক্তব্য, তার মাদ্রাসা পরিচালনা, তার হচ্ছে সমাজ পরিচালনার সম্পর্কে কিছু যে আলোকপাত নিতে পারিনি, এটা আমার কমজোরি। তারপরেও অনেক অনেক বিদ্বানরা এসেছেন যাদেরকে সময় দিতে পারিনি, যেমন হযরত মাওলানা শাইখুল হাদিস আমাদের জিয়াউল হক সাহেব, আমাদের ওলামা বোর্ডের মাওলানা আমানুল্লাহ সাহেব, আমাদের প্রিয় বন্ধু মাহফুজুর রহমান ভাই, আমাদের সেবকাতুল্লাহ, যখন একেবারে বর্তমান সময়ে যুবকদের একেবারে প্রাণপ্রিয়, একবার সেবকাতুল্লাহ ভাই উঠে দাঁড়ান একটু,
যার অসরার জন্য একেবারে দ্বিতীয় আমাদের বাংলা মানে পশ্চিম বাংলার একেবারে মানে যে আজহারি গজলে, তো আলহামদুলিল্লাহ তাকেও কিছু বলতে পারার সময় দিতে পারলাম না। সুবক্তা গোটা বাংলা এবং আসাম বাংলাদেশে তার অজের আলোড়ন সৃষ্টিকারী, তাকেও কিছু সময় দিতে পারিনি, আমি একেবারে দুঃখিত। তা আমি যাই হোক সময়ের দিকে তাকিয়ে অনেকেই আপনারা এসেছেন, আপনাদের একটু দুটো যে সাদা ভাত খাওয়াবো সেটা তো একটা অন্তত টাইমের ব্যাপার আছে, সেই জন্য সময়টা অনেক পেরিয়ে যাচ্ছে, নামাজও আছে। তা আমি ভাইজান নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান এসেছেন, তাকে এখানে আসার জন্য অনুরোধ করব। আর তার আগে আমার একেবারে প্রাণ প্রিয় ফুরফুরা শরীফ থেকে পীরজাদা সৈয়দ মাহতাব হোসেন, যারা আমার পেছনে সবসময় গার্ড দেয়, মানে হয়তো অনেকে মনে মনে ভাবে যে ইউনুস এই এত বড় প্রতিষ্ঠানটা চালায় নিশ্চয়ই বাইরের টাকা আছে, বাইরের টাকা না, এইরকম সব ব্যক্তিত্ব। যখনই আমার কিছু দরকার হয়ে যায়, মাহতাব দিতেই হবে, নুরুল্লাহ দিতেই হবে, সানাউল্লাহ দিতেই হবে, তারা আমাকে একেবারে উজাড় করে দেয়। আর লোকে মানে সব ইউনুস চালাচ্ছে না, আমার শুধুমাত্র আপনাদের দোয়ার ওসিলায় আমাকে আল্লাহ বলার দিয়েছে, আমি একটু বলি, আর এরাই হলো মাধ্যম। সেই জন্য এই মাধ্যমটা যেন জারি থাকে, আল্লাহ যেন রাসূল পাকের মানে শেষ যে দর্শের হাদিস বুখারী যেন খুলতে পারি। আপনারা সকলে মানে যেভাবে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, আমার ভুলের দিকে তাকাবেন না, আমার ভুল অনেক অনেক, কেন আমি অযোগ্য, তারপরেও এর একটা গুরুত্বপূর্ণ কাজকে আগিয়ে নেওয়ার জন্য শুধুমাত্র এসেছি। সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের হালাল টাকা থেকে সব জায়গায় দেন, বাঁচলে আমার এখানে একটু দেবেন, আমি এটা সব জায়গাতেই বলি। কেন জাকাত গরিবের হক, ফিতরা গরিবের হক, তাদেরকে মেরে নয়, তাদেরকে মানে মানে নষ্ট করে নয়, তাদের প্রাপ্য দেন, বাঁচলে আমার মাদ্রাসায় দেন। আলহামদুলিল্লাহ এইটাই ভাবেই যেন আমি মাদ্রাসাটাকে আগে নিয়ে যেতে পারি। আপনারা অনেকেই ওয়াদা করেছেন, অনেকে করেননি, আপনারা অনেকে এসে নগদে দিয়েছেন, দিচ্ছেন, এটা আমি অনুরোধ করব। যাই হোক এখন আমি সংক্ষিপ্ত একটু আমি আমার মাহতাব সৈয়দ মাহতাব পীরজাদা মাহতাবকে ভাইকে বলার জন্য কিছু অনুরোধ করছি। ও আলহামদুলিল্লাহ আমাদের দেবীতলা মানে যেটা ধুতুদ্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উনি এসেছিলেন আমাদের মধ্যে, এসেছিলেন আমাদের মিনাখার একেবারে যিনি হচ্ছেন মানে মানে জননেতা জনাব হাজী আইয়ুব হোসেন গাজী সাহেব মহাশয়, আলহামদুলিল্লাহ তিনি এসেছিলেন, তার সঙ্গে আরো অনেকে এসেছিলেন, এবং হচ্ছে দেবীতলা অর্থাৎ ধুতুদ্দা পঞ্চায়েতের প্রধান আমাদের দেবীতলা মাদ্রাসার সভাপতি তিনি এসেছিলেন। আলহামদুলিল্লাহ তিনি খুশি হয়ে নগদে ৫,০০০ টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে সকল আল্লাহুম্মা আমিন। আমার বড় ভাইজান আসছেন, যিনি হচ্ছেন এই মাদ্রাসার স্থায়ী সম্পাদক, নারে তাকবীর, নারে তাকবীর। আমি ভাইজানকে বলবো, ভাইজান একেবারে মানুষগুলো শুধুমাত্র আপনাদের দিকে তাকিয়ে আছে, আমার দিকে নয়, তারা যাতে একটু আমি তাদের জন্য যা গুনাহগার ব্যবস্থা করেছি তারা যাতে একটু সুযোগে খেতে পারে, সেই জন্য একদম সংক্ষিপ্ত আপনি দোয়া করবেন। আমাদের পীর আমাদের সরফুল আমিন সাহেব হুজুর, তানার দোয়া করার ইচ্ছা ছিল, আপনি এসে গেছেন আলহামদুলিল্লাহ। তো আমি ভাই মাহতাবকে বলবো একটু কিয়াম পাঠিয়ে দেখ, তারপরে দোয়া করে দেবে ভাইজান।